দ্বিতীয় বিয়ে করি। সেই দিন থেকে জীবন আমার দুর্বিষহ হয়ে উঠলো। মারামারি বেশি হচ্ছে দেখে দুজনকে ছাড়াতে মাঝখানে ঢুকলাম। দুজনকে দুদিক নিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, ঝগড়া কেন করছো? তখন হেমা বলল, শুনো, আমি তোমার প্রথম বউ, তাই আজকে থেকে তুমি আমার সাথে থাকবে, না হলে বউ থাকার পরও দ্বিতীয় বিয়ে করার অপরাধে জেলে পাঠাবো। এই কথা শুনে মালিনী বলে, আজকে থেকে তুই আমার সাথে থাকবি, না হলে আমিও পুলিশে দিয়ে দিব একটা বউ থাকতে আমাকে ঠকিয়ে বিয়ে করার অপরাধে। এই বলে দুইজন দুদিকে চলে গেল। আমার তো মাথায় হাত, এইবার কার কাছে যাব? তাড়াতাড়ি করে পকেট থেকে মোবাইলটা বার করলাম আর বন্ধু আসাদকে কল দিলাম। সবকিছু বলার পর আসাদ পরামর্শ দিল আজকে বাড়িতেই না থাকতে, তাই বাসা থেকে বের হয়ে বন্ধুর বাসায় গেলাম। বন্ধু অনেক খাতির যত্ন নিল, প্রাণ ভরে রাতের খাবার খেলাম, তারপর ঘুমিয়ে পড়লাম বন্ধুর সাথে, ফোনটা বন্ধ করে, যাতে কেউ কল না দিতে পারে। সকাল 9টার দিকে কেউ এসে দরজা খোলার জন্য শোরগোল শুরু করলো। আসাদ সাহেব বাসায় আছেন? আসাদ চুপ কসলাতে কসলাতে বিছানা থেকে উঠলো। দরজা খুলতেই দেখলো